দেশে শিক্ষিত লোক ভালো চিন্তা করে ধরছিল 100-এর মধ্যে 80% মানুষ অটো রিক্সা ক্লোজ করে দেয়। প্রতিদিন হাজারো মানুষকে গন্তব্যে পৌঁছে দেন তিনি, কিন্তু দিনের শেষে তার নিজের জীবনের গল্পটা কতজন শুনি। শহরের ব্যস্ত রাস্তায় ছুটে চলা এই মানুষটারও আছে স্বপ্ন, সংগ্রাম আর অনেক না বলা কথা। আজ চলুন শুনি একজন সিএনজি চালকের গল্প। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ চা বিস্কুট উইথ নেট। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? সালাম, ভালো আছে। আপনার নাম কি? আমার নাম মাইনুদ্দিন সন্তাস। সিএনজি চালাচ্ছেন কত বছর ধরে? সিএনজি চালাইলো 25 বছরের বেশি হয়েছে। 25 বছর ধরে সিএনজি চালান। এই মিরপুরেই চালাচ্ছেন? হ্যাঁ, মিরপুরেই। মিরপুর আজকে 25 বছর? না, মিরপুর আরো বেশি, 45 বছর রানিং চলে। সিএনজি চালান? বেবি চালাইতাম। ও, এর আগে কি করতেন? এর আগেই বেবি চালাইছি, সিএনজি চালাইতাছি এখন। তো আপনার বয়স কত? আমার বয়স 65 চলে। 65, প্রায় 40 বছর ধরে আপনি গাড়ির সাথে? গাড়ির সাথে। ও, এর আগে মানে বেবির আগে কি করতেন? বেবির আগে অন্য কাম করছিলাম। কি কাজ? এই রিক্সার মেস্ত্রি করছিলাম, রিক্সা কাম করছিলাম। বুঝতে পারছি। পড়াশোনা করছেন কতটুকু? না, একটু পড়ি নাই। গ্রামের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর, নোয়াখালী। ও, নোয়াখালীতে, তাই তো। প্রথম তাহলে 25 বছর আগে সিএনজি চালাইছেন আপনি? হ্যাঁ। তো প্রথম দিনের অভিজ্ঞতার কথা মনে আছে? প্রথম দিন যেদিন সিএনজি প্রথম দিনের অভিজ্ঞতা আছে। প্রথম দিনের অভিজ্ঞতাটা তাহলে শেয়ার করেন তো একটু। প্রথম জলে একটা যাত্রী রয়েছিলাম, ভালো ওনার ঘুরছি সারাদিন। উনি আমার ওই সঙ্গে 800 টাকা দিছে। ওই সঙ্গে গাড়ির জমা ছিল 300 টাকা, কিন্তু 800 টাকা দিছে। হ্যাঁ, 800 টাকা দিয়েছে সারাদিন ঘুরিয়া প্রথম দিন। এরপর ওনারা আমি ঘুরতাম, উনি বিভিন্ন অফিসে যাইতো, এরকম 800, 1000, 1200 পর্যন্ত দিছে। ওনার আমি 5 বছর ঘুরছি। উনি পরে দেশের বাইরে গেছে। উনি কি আপনার সব থেকে মজার যাত্রী? হ্যাঁ। আপনার সাথে তো 5 বছর যেহেতু আপনার সাথে চলাফেরা করতে, আপনার সুখ দুঃখের গল্প, হ্যাঁ, আপনাকে বিভিন্নভাবে হেল্প করছে। উনি হেল্প করতো আমার। সবচেয়ে খারাপ যাত্রীর অভিজ্ঞতার কথা মনে আছে? আছে। এই খারাপ যাত্রী বলতে লইলে আপনার এই ভাড়াগুড়া দিত না, বন্ধ করতে যে আইতাছি মামা 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ে থুইয়া যাইতো গা। তা আমি তো বয়ে থাকতাম যে এত টাকা দিব, আর খবর নাই। এরকম বহুত যাত্রী পাইছি। পরে আগে যে যাত্রী হোক আগে কই যদি কয় বলে যে আগে ভাড়া দিয়ে যান, পরে আমরা আইসে লয়ে যাব। মানে আসবো বলে আর আসে নাই? না, টাকা মায়া মারা যারাই কয় আগে টাকা দিয়ে যান। গাড়ি চালানোর আগে আপনার স্বপ্ন কি ছিল? আমি গাড়ি চালাই মানুষের, আমি একটা গাড়ি করুম, পোলাপান মানুষ করুম। এখন আমার মেয়ে পরে কমার্স কলেজে বর্তমানে এই গাড়ি উপরে চলছে। মেয়ে বিয়া দিছি একজন, ছেলে লেখাপড়া করে কমার্স কলেজে এই গাড়ি দিয়ে। ছেলে মেয়ে কয়জন আপনার? 3 জন, 2 মেয়ে 1 ছেলে। ছেলে মেয়েদের জন্য কি স্বপ্ন আপনার? স্বপ্ন এলা ওরা যতটুকু লেখাপড়া করে, বাকিটা হইলে আল্লাহ ইচ্ছা। আপনি কি চান, মানে কি হতে চায়? এমন আছে না যে আপনার একটা স্বপ্ন? হ্যাঁ, আমার স্বপ্ন আছে আমি ডাক্তার বানাবো। ডাক্তার? আপনার ছেলে মেয়ে ডাক্তার হবে, এটাই আপনার স্বপ্ন? এটাই আমার স্বপ্ন। আপনার সব থেকে কষ্টের দিন কোনটা ছিল? কষ্ট যে সময় আমি নতুন ঢাকা আসি, ওই সময় তো আর কিছু চিন্তা করে ধরছিল। 2 টাকা টুকা যা ছিল সব লয়ে গেছে। লয়ে যাওয়ার পর অন্য কি করুম, এরকম না খায় 3-4 দিন আসলাম। পরে একটা হোটেলে কাম করছি, কাম করার পরে 15 দিন কাম করছি। এরপর 4 দিন কয়টা টাকা হয়েছে 5 টাকা দিত, ডেলি 5 টাকা দিত। কত সালের ঘটনা এটা? এটা হলো আপনার 88 পরে, অনেক আগে। হ্যাঁ, 5 টাকা রোজ? 5 টাকা রোজ দিতাম আমাদের হোটেলে, প্লেট দিতাম। পরে 15 দিন করে এই কাম বাদ দিছি। এরপর অন্য লোকে হেলপারিতে ঢুকলাম, গাড়ির হেলপারি, বাস। হ্যাঁ, বাসে হেলপারি করছি হলো 1 বছর। 1 বছর পরে ছাইড়া দিছি, ছাইড়া দিয়ে এই বেবির কাম ধরলাম। মানে ওই বাস থেকে আপনার গাড়ির প্রতি একটা? হ্যাঁ, গাড়ির প্রতি একটা হ্যাঁ, মানে আপনার এই বেবি বেবি চালাইলাম। বেবি চালাইছি তো অনেক বছর। এই যে এডি তো নাম ছিল, এই 20 বছরও পড়ছে, 22 বছর হয় নাই, 20-22 বছর হয়েছে আর কি। এই সিএনজি এই চালান শুরু করলাম আর কি। আল্লাহ নামলে এই পর্যন্ত আইসি। এর মধ্যে দেশে বাড়িটারি মোটামুটি যা চলার মতো করছি আর কি আল্লাহ নামলে, এই সিএনজি দিয়ে। ওখানে আছি এনে আল্লাহ নামলে, আল্লাহ দিয়ে ওই চালা ভালো আছি আর কি আল্লাহ নামলে। খায়টা বউ বাচ্চা লয়া, ছেলে মেয়েরা বিয়ে দিয়ে দিলাম। মেয়েরে অন্য 1 ছেলে 1 মেয়ে আছে, এরা পড়াশোনা করে কমার্স করে আল্লাহ নামলে। সিএনজি ডেলি কত ঘন্টা চালান? 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি করে? হ্যাঁ। কখন বের হন? এই 6টায় বাইরে মনে করেন সন্ধ্যা পর্যন্ত চালাই। 8 ঘন্টায় চালান পরে, আর দুপুরে আবার একটু বাসায় আবার এই যে এখানে বই, আধা ঘন্টা বই, 20 মিনিট বইয়ের পরে একটা যাত্রী আইলে লই আর কি। এরকম দায়িত্ব আর এখানে ঠিক পাওয়া যায় না। এখানে বই 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, কোনো জায়গায় 1 ঘন্টা বই। আবার আমি বইয়া থাকি। এত বছরের আপনার 65 বছর আপনার। হ্যাঁ, আমার এই 65 বছরে জীবন থেকে পাওয়া সব থেকে বড় শিক্ষা কি আপনার?
বড় শিক্ষা আসলে একটা লেখাপড়া আসলে লেখাপড়া করতে পারিনি, এই একটা কষ্ট আর কি। বাপ মা পারে না, ওই সঙ্গে কষ্ট বাপ আর কি দেশে, ওটাই একটা কষ্টের অভিজ্ঞতা। এই বাপ ছিল না, বাপ ছোটকালে মারা গেছে। আপনি যেহেতু সিএনজি চালান, আপনাকে যদি পরিবহন মন্ত্রী করা হয়, আপনি কি মানে কি চেঞ্জটা চান, কি পরিবর্তন চান? আমি চাই যে এই আবর্জনা সরে যাক। আবর্জনা মানে আপনি এই যে অটো রিক্সা এইগুলি হলে আবর্জনা, এর লেগা গাড়ি চালানো না, এর লেগা রাস্তায় দুর্ঘটনা। 100 মধ্যে 80% মানুষ এই দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনা আছে বর্তমানে, এই ডাক্তারও ফেল। বর্তমানে হাসপাতালে গেলে কই যে অটো সরাই দেন, এত লোকজন, ডাক্তারের চিকিৎসা করতে পারতেছে না। মানে আপনি একদিনের জন্য পরিবহন মন্ত্রী হলে অটো রিক্সা সরাই দেন। হ্যাঁ, বুঝতে এটাই আমার আশা আর কি। বুঝতে পারছি। এখন যারা ভিডিওটা দেখতেছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? সাগর আল্লাহ ভালো করুক, দেখুক, একটা শেয়ার করুক, দেশটা এভাবে চলুক। এর চেয়ে ভালো চালুক, আল্লাহ দেখি কি করে। ভালো হইলে তো ভালো, আল্লাহ নাম নেয়, বাকিটা হইলে আল্লাহর ইচ্ছা। ওনারও দেখুক ভালো চালাইতেছে। বর্তমান যে সরকার আছে আমগো, দেখি তো আল্লাহ নামলে ভালো, কিন্তু ওনার কাছে একটাই দাবি, আমগো অটো রিক্সা ক্লোজ করে দেখ, এই প্রত্যাশা এই সরকারের কাছে। যেহেতু আপনি ছোটবেলায় পড়ালেখা করতে পারেন নাই, আপনার হ্যাঁ, বাবা মার ক্যাপাবিলিটি ছিল না, আপনি এখন যারা ভিডিও দেখতেছে তাদেরকে কি বলতে চান? পড়ালেখাটা কি হ্যাঁ, পড়ালেখা ভালো করে, ওনারা দোয়া করি, ওনারা শিক্ষিত হোক, দেশে শিক্ষিত লোক ভালো দরকার আছে? হ্যাঁ, ঠিক আছে কাকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। সো দ্যাট ওয়াজ অল ফর চা বিস্কুট উইথ নাদিম।